নমস্কার, সোনালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি সজনে ডাঁটা চচ্চড়ি। সিজন চেঞ্জের সময় এই সজনে ডাঁটা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ। সজনে ডাঁটা চচ্চড়ি বানাবার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে প্রথমে আমি টুকরো করে কেটে নেওয়া কুমড়ো তেলের মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে কুমড়োগুলোকে লাল করে ভেজে নেব। কুমড়ো আমার ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে টুকরো করে নেওয়া আলু দিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এখন ওই একই কড়াইতে দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটা টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়ে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষে বাটার সময় আমি অল্প লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছি। সর্ষে বাটার সময় অল্প লবণ দিয়ে সর্ষে বেটে নিলে সর্ষে আর তেতো হয় না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, 1/2 টেবিল চামচ চিনি আর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট হতে দেব, যাতে ডাঁটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর আলু। কুমড়ো আর আলু ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। জল দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আমার আলু কুমড়ো ডাঁটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দেব 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এই রান্নাতে কাঁচা সর্ষের তেল দিলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আমাদের নিরামিষ ডাঁটা চচ্চড়ি একদম তৈরি। এখন আমি গরম গরম ভাতের সাথে সজনে ডাঁটা চচ্চড়ি পরিবেশন করব। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।